হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। আমরা ঢাকা থেকে সৌদি এয়ারলাইন্সে করে রাত 12টায় রওনা দিয়ে ভোর 6টায় জাদ্দা এয়ারপোর্টে পৌঁছানোর পর একটি ট্যাক্সি যোগে আল কিসওয়া টাওয়ার্স হোটেলে এসে আমাদের ব্যাগেজ রেখে একটু বিশ্রাম নিয়ে তারপর ওমরা করতে চলে যাব আল্লাহর ঘরে ইনশাল্লাহ। আল কিসওয়া টাওয়ার্স হোটেল সব রকমের সুন্দর ব্যবস্থা আছে, সাথে কাবা শরীফ যাওয়ার জন্য 10 মিনিট পর শাটল বাস আছে। আপনি একটু দেখতে থাকুন। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসারহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। যদিও আমরা বাংলায় নিয়ত করেছি, হে আল্লাহ আমি ওমরার নিয়ত করছি, আপনি তা আমার জন্য সহজ করে দিন এবং কবুল করে নিন। তারপর ঢাকা এয়ারপোর্টে 2 রাকাত নামাজ আদায় করেছিলাম। আমাদেরকে সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে মিকাতে পৌঁছানোর 5 মিনিট আগে অ্যানাউন্স করে দিয়েছিলেন আরবি ছাড়া অন্য ভাষাও নিয়ত করলেও শুদ্ধ হবে। নিয়তের পরে আমরা তালবিয়া পড়া শুরু করলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শরীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শরীকা লাক। আপনি শুধুমাত্র 79 নাম্বার গেট দিয়ে ঢুকে কাবা শরীফে যেতে হবে পুরুষ ও মহিলাদের ওমরা হজ পালন করার জন্য। হে আল্লাহ, ইয়া তোমার সুরক্ষিত পবিত্র স্থান, এখানে যেই প্রবেশ করে সেই তোমার আইনে নিরাপত্তা পায়। সুতরাং আমার রক্ত, অস্থি, গোস্ত ও চর্মকে দোজকের আগুনের জন্য হারাম করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকাল জান্নাতা ওয়া আউযু বিরহমাতিকা মিনান নার। এইসব দোয়া আপনারা পড়তে থাকবেন মনে মনে এবং তালবিয়া পড়তে থাকবেন। লাব্বাইক লা শরীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শরীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শরীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শরীকা লাক। বারবার আমরা এখন এভাবে তালবিয়া পড়তে থাকবো, পুরুষ মহিলা সবাই। পুরুষরা জোরে জোরে পড়বে, মহিলারা আস্তে আস্তে পড়বে। কাবা দেখার সাথে সাথে আমার মনটা একদম শীতল হয়ে গেল, পরম আনন্দে চোখে পানি চলে আসলো। যদিও আমি 2011 সালে আমি আমার মাকে নিয়ে হজ করতে এসেছিলাম, এখন আমি আমার স্ত্রী, ছেলে ও মেয়েকে সাথে নিয়ে ওমরা হজ শুরু করতে যাচ্ছি যদি আল্লাহ রহমত করে। কাবা শরীফে হজরে আসওয়াদ জান্নাতি পাথর চুম্বন করার পরে তাওয়াফ বা প্রদক্ষিণ শুরু করতে হয়, কিন্তু এই জান্নাতি পাথরের এখানে এত ভিড় থাকে যে পাথরের সামনে যাওয়া অনেক কষ্টদায়ক। তাই হজরে আসওয়াদ না ছুঁয়ে এর অপোজিটে দূর থেকে হাতের ইশারা ও চুম্বনের মাধ্যমে তাওয়াফ শুরু করা যায়। হজরে আসওয়াদ বরাবর একটি সবুজ বাতি রয়েছে, সেই স্থানের বরাবর থেকেই তাওয়াফ শুরু করতে হয়। তাওয়াফ শুরু করার আগে তালবিয়া পাঠ বন্ধ করতে হবে। এখন আমরা তাওয়াফের দোয়া পড়া শুরু করলাম। দোয়া বাংলা বই থেকে দেখে দেখেও পড়া যায়, যদিও আরবি পড়া উত্তম। এখন আমরা প্রথম তাওয়াফ শুরু করলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আল্লাহু আকবার, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামে শুরু করছি এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহর সর্বশ্রেষ্ঠ। অজস্র ধারায় আল্লাহ তাআলার রহমত ও শান্তি বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আওলাদদের প্রতি। হে আল্লাহ, আমি ওয়াদা করছি যে তোমার ঘরের চতুর্দিকে চক্করের মাধ্যমে ওমরা তাওয়াফ শুরু করব। তুমি আমার জন্য তা সহজ করে দাও এবং কবুল করে নাও। তারপর শুরু করার আগে পুরুষ ওমরা পালনকারীদের ডান বগলের নিচে দিয়ে এহরাম পরে নিতে হয়। এটাকে ইত্তেবা বলা হয়। ইত্তেবা শেষ হলে পূর্বের ন্যায় চাদরের মতো করে এহরাম পরতে পারবেন। প্রথম 3 চক্করের সময় রমল করতে হবে, মানে
পুরুষদের জন্য বুক ফুলিয়ে বীরের মতো দৌড়ের মতো করে ঘন ঘন পা ফেলতে হবে। নারীদের রমল করতে হবে না। প্রত্যেক চক্করে রুকনে ইয়ামিনীর সামনে দিয়ে যাওয়ার সময় হজরে আসওয়াদ পর্যন্ত যেতে যেতে আমরা এই দোয়া পড়ব, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতা ওয়া ফিল আখিরাতি হাসনাতা ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মা আল আবরার ইয়া জিজু ইয়া গাফফারু ইয়া রাব্বুল আলামিন। হে আমার প্রতিপালক, দুনিয়া ও আখিরাতে আমাদেরকে মঙ্গল প্রদান করো, পরকালের শাস্তি হতে বাঁচাও এবং পুণ্যবানগণের সঙ্গী করে ভেস্তে প্রবেশ করাও। হে মহাপরাক্রমশালী, হে ক্ষমাশীল, হে বিশ্ব প্রতিপালক। এভাবে পরপর 7 বার হজরে আসওয়াদ থেকে তাওবাব শুরু করতে হবে। মনে যত দোয়া আসে পড়তে থাকবেন, যেগুলো আপনাদের মুখস্থ আছে সেই দোয়াগুলি পড়লে হবে এবং বাংলায় আল্লাহর কাছে ক্ষমা চেতে থাকবেন সবসময়। মুসলমানদের তীর্থস্থান পবিত্র কাবা, সৌদি আরবে মক্কায় অবস্থিত ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারাম। মসজিদে কেন্দ্রে কাবার অবস্থান। প্রতিষ্ঠা লগ্ন থেকে কখনো থামিনি কাবার তাওয়াফ। কাবার অভ্যন্তরে প্রবেশের সুযোগ অত্যন্ত বিরল। আনুষ্ঠানিক পরিচ্ছন্নের জন্য বছরে 2 বার খোলা হয় পবিত্র কাবার ঘরের দরজা। কালো রঙের পর্দায় ঢাকা থাকে পবিত্র কাবার ইমারত। উপরের আচ্ছাদন বা গিলাপকে বলা হয় কিসওয়া। একটি কিসওয়া তৈরিতে প্রয়োজন পড়ে 670 কেজি রেশম ও 15 কেজি স্বর্ণ। কিসওয়াতে ব্যবহৃত সিল্ক আসে ইতালি থেকে। জার্মানি থেকে আনা হয় সোনা রূপার পলেপ দেওয়া সুতা। মোট খরচ পড়ে প্রায় 60 কোটি টাকারও বেশি। বছরে একবার গিলাফ চেঞ্জ করা হয়। নির্মাণের সময় কাবার কোনো দরজা ছিল না। 1977 সালে ক্ষমতায় ছিলেন বাদশাহ খালেদ বিন আব্দুল আজিজ। তার আদেশে তৈরি হয় কাবা শরীফের বর্তমান দরজা। 10 সেন্টিমিটার পুরুত্বের বিশ্বের সবচেয়ে দামি কাঠের তৈরি দরজায় ব্যবহৃত হয়েছে 280 কেজি খাঁটি সোনা। খোদিত আছে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত। এভাবে তাওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তে হবে। তারপর আল্লাহর কাছে দোয়া করলাম। এবার আমরা জমজমের পানি পান করার জন্য সামনে গেলাম। হে আল্লাহ, আমি আপনার নিকট উপকারী জ্ঞান, প্রশস্ত রিজিক এবং সকল রোগ থেকে আরোগ্য চাই। জমজমের পানি যে লোক যে উদ্দেশ্যে নিয়ে পান করবে তার সেই উদ্দেশ্য পূরণ হবে ইনশাল্লাহ। ইন্না সাফা ওয়াল মারওয়াতি মিন শাআইরিল্লাহ। নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। তারপর সাফা থেকে কাবা শরীফের দিকে তাকিয়ে পড়ে নিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপর সাফা পাহাড় থেকে সাই শুরু করলাম। সাফা মারওয়া 1 সাই এবং মারওয়া থেকে সাফা 1 সাই। এভাবে 7 বার সাই করতে হবে। আমরা সাফা থেকে এখন সাই শুরু করলাম। সাই করার সময় পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। রাজত্ব একমাত্র তারই, সব প্রশংসা একমাত্র তার জন্য, আর যিনি সব কিছুর উপর একমাত্র ক্ষমতাবান। তারপর যে কোনো দরুদ শরীফ পড়তে থাকবেন যেগুলো আপনার মুখস্থ আছে এবং আল্লাহর কাছে বাংলায় বলতে থাকবেন, মাপ চাইতে থাকবেন। হাঁটতে হাঁটতে আপনি এসব দোয়া পড়তে থাকবেন। কিছু দূর সামনে যাওয়ার পর এরকম একটা সবুজ বাতির জায়গা আছে। এই সবুজ বাতি পার হওয়ার সময় পুরুষরা দৌড়াবে এবং মহিলারা স্বাভাবিক হেঁটে যাবে। দৌড়ানোর সময় রাব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতাল আজ্জুল আকরিম। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো, দয়া করো, তুমি মহাপরাক্রমশীল, মহাসম্মানী। মারওয়া পাহাড়ে পৌঁছানোর পর আবার কাবার দিকে ফিরে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ এটা বলে দ্বিতীয় চক্করে দোয়া পড়ে সাফা পাহাড়ের দিকে দ্বিতীয়বার সাই করা শুরু করবেন। এভাবে 7 বার সাই করবেন। শেষবারে সাফা থেকে শুরু হয়ে মারওয়াতে শেষ হবে। তারপর সাই শেষ করে পুরুষদের জন্য মাথা নাড়া করে নিতে হবে এবং মহিলাদের আঙ্গুলের 1 গিরা পরিমাণ চুল কেটে ফেলে দিতে হবে।
তাহলে আপনার উমরা করা সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের সৌদি এয়ারলাইন্স প্লেন ফেয়ার পড়েছিল পার পার্সন 93,000 টাকা করে। আমরা তারপর আল কিসওয়া হোটেলে উঠেছি। আল কিসওয়া হোটেলে আমাদের প্রতি রাতের রুম রেন্ট হলো 7,500 বাংলাদেশি টাকা। আমরা এখানে 7 দিন অবস্থান করব ইনশাল্লাহ। আমরা এখন তাইফ যাচ্ছি। আপনাদেরকে দেখাবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে কষ্ট দিয়েছিলেন তাইফবাসী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাইফবাসী আচরণের কথা মনে হলেই আমাদের হৃদয় ভেঙে যায়, কান্না আসে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রক্তাক্ত অবস্থায় আহত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন সেই আঙ্গুর বাগানে। সাথে বুড়ির বাড়িও দেখাবো ইনশাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য ইসলাম প্রচার শুরু করার পর তার উপর অকথ্য নির্যাতন শুরু করে কুরাইশরা। কুরাইশদের নির্যাতনের সময় ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিলেন চাচা আবু তালিব ও নবীজির সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে অভয় ও আশ্বাসবাণী দিয়ে সহযোগিতা করেছেন সবসময়। তাদের ইন্তেকালের পর কুরাইশদের নির্যাতন বেড়ে যায়। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 75 মাইল দূরে অবস্থিত তাইফ গমন করেন। এই সময় তার সঙ্গে ছিলেন তার আজাদকৃত গোলাম ও পালক পুত্র যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের প্রিয় নবী আশা করেছিলেন তাইফের লোকেরা হয়তো ইসলাম গ্রহণ করবে। তার এমন প্রত্যাশার 2টি কারণ ছিল। তাইফের অদূরে বনি সাফকিফ গোত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেন এবং তাইফ সর্দারের একজন কুরাইশ গোত্রে বিয়ে করেছিলেন। দুধের আত্মীয় ও গোত্রীয় সম্পর্কের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে সদাচার প্রত্যাশা করেছিলেন। তাইফে 10 দিন তিনি গোপনে, প্রকাশ্যে, একাকী ও সামগ্রিকভাবে দাওয়াত দেন। তিনি বাজারে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেন এবং ইসলাম ও মুসলমানদের পক্ষে তাদের সাহায্য সহযোগিতা কামনা করেন। কিন্তু তাইফবাসী তাকে হতাশ করে তারা চূড়ান্ত পর্যায়ের দুর্ব্যবহার ও অত্যাচার করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের নেতৃস্থানীয় ইসলামের দাওয়াত দিলে তারা তা মানতে অস্বীকার করল এবং তাইফের সাধারণ মানুষদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খেপিয়ে তুলল। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফ ত্যাগের নির্দেশ দিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে যাওয়ার সময় উচ্ছৃঙ্খল বালকদের তার পেছনে লেলিয়ে দিল কাফেররা। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর নিক্ষেপ করে গালাগাল শুরু করল। তাদের পাথরের আঘাত ও অত্যাচারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়, রক্তে তার জুতো ভরে যায়। এই সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসামান্য আত্মত্যাগ স্বীকার করেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঢাল হয়ে যান। যেদিক থেকে পাথর ছোড়া হচ্ছিল তিনি সেদিক থেকে তাকে আগলে রাখছিলেন, ফলে তার মাথা কয়েক জায়গায় কেটে যায়। তাদের এই অত্যাচারে আমাদের নবী মাটিতে বসে পড়তেন। তখন হতভাগ্যরা তার হাত ধরে উঠিয়ে দিত এবং সামনে চলতে বলতো, আর সামনে আমাদের নবী পা বাড়ালেই পাথর নিক্ষেপ করত। তাইফ থেকে 3 মাইল দূরে অবস্থিত মক্কার উতবা, রাবিয়া ও সাহেবাদের বাগানে আশ্রয় নেওয়া পর্যন্ত দুর্বৃত্তরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিয়েছিল। আমাদের নবী এখানে আশ্রয় নেওয়ার পর একটি দোয়া করেন, আপনি যদি আমার উপর অসন্তুষ্ট না হন তবে এরপরও আমি কোনো কিছু পরোয়া করি না, তবে আমার পক্ষ থেকে নিরাপত্তা ও আফিয়াত আমার জন্য অধিক প্রশস্ত। হে আল্লাহ, আমি আপনার নূরের সত্তার আশ্রয় প্রার্থী, যা দিয়ে সমগ্র আধার আলোকিত হয়ে যায় এবং দিন ও দুনিয়া সব কিছু পরিশুদ্ধ হয়ে যায়। আপনি আমার উপর কি অভিশাপ অবতীর্ণ করবেন বা ক্রোধান্বিত হবেন যে অবস্থায় আমি আপনার সন্তুষ্টি কামনা করি?
সব শক্তি ও ক্ষমতা শুধু আপনারই, আপনার শক্তি ছাড়া কোনো শক্তি নেই। এই সেই জায়গা, এই বাগানে আঙ্গুর চাষ হতো। এই আঙ্গুর বাগানের মালিক 3 জন ছিলেন কাফের, একজন উতবা, দ্বিতীয়জন রাবিয়া ও সাইবা। তাদের একজন গোলাম ছিলেন, তার নাম আদ্দাস। আদ্দাস রক্তাক্ত নবীজিকে নিয়ে এখানে আসলেন এবং বসালেন। কাফেররা যে মালিক ছিলেন তাহাদের একজন বললেন, উনাকে কিছু খাবার দাও। এই সেই জায়গা যেখানে আমাদের নবীজিকে রক্তাক্ত অবস্থায় এনে সেবা যত্ন করে মুখ সুস্থ করে তুললেন সেই আদ্দাস। এই জায়গা দেখতে প্রতিদিন বহু মানুষের ভিড় করে, একবার এক নজর ভারাক্রান্ত হৃদয়ে দেখার জন্য এবং দেখে নিজের মনকে বোঝানোর জন্য যে আমি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, যে কত কষ্ট পেয়েছে তা যেন মন থেকে উপলব্ধি করতে পারি। আপনার অন্তরের আত্মা কেঁপে উঠবে। এই পথটি অনেক কঠিন পথ, কারণ এই পথে নবীর রক্তাক্ত অবস্থায় এসেছেন। এই কারণেই মুসলিমরা এখানে আসলে কান্নায় ভেঙে পড়ে। এবার আসলাম আঙ্গুর বাগানের আরেকটি অংশে। এটি একটি মসজিদ, যার নামকরণ করা হয় আদ্দাস মসজিদ। যারা এখানে জিয়ারা করতে আসে তারা এখানে 2 রাকাত নামাজ পড়ে। এখানে নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন আদ্দাস, তাই মসজিদের নাম রাখা হয় আদ্দাস মসজিদ। এই মসজিদের তাৎপর্য গুরুত্ব অনেক বেশি, যদিও মসজিদটি অনেক ছোট। আদ্দাস তায়েফের বাসিন্দা হলেও তিনি মূলত ইরাকের লোক ছিলেন। পরবর্তীতে উতবা ও সাইবা বদরের ময়দানে যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে ইসলামী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সেই ছোটবেলায় ইসলাম বইতে পড়া বুড়ির গল্প। কত শুনেছি এই গল্পটি, আর সত্যি সত্যি এখানে আসলাম দেখার জন্য। আল্লাহু আকবার। এক ইহুদি বুড়ি নবীর যাতায়াতের পথে কাঁটা দিত। প্রতিদিন নবী সেই কাঁটা সরিয়ে সরিয়ে চলাচল করত। শুনেছি কাঁটা ছিল বড়ই গাছের। একদিন নবী দেখলো পথে আর কাঁটা নেই। তখন সে আশেপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পারলো যে বুড়ির পথে কাঁটা দিত সে অসুস্থ। তারপর নবী তার বাড়ি গেল, তার খোঁজ খবর নিল, এমনকি সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলল। এরপর বুড়ি নিজের ভুল বুঝতে পেরে নবীর মহানুভবতায় মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করল। সত্যি কি চমৎকার! নবীর মহানুভবতায় মুগ্ধ হয়ে আরবের লোকজন স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছিল। এই সেই বুড়ির জায়গা যেখানে নবীকে কষ্ট দিত। আজকে আমরা আপনাদেরকে মক্কায় হজের জায়গাগুলো ও পাহাড়গুলো দেখানোর চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন এবং মনে রাখার চেষ্টা করুন। মক্কার নেতারা যখন নবীজিকে হত্যার ষড়যন্ত্র করেছিল, হিজরতের উদ্দেশ্যে মদিনা যাত্রা করেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হিজরতের শুরুতে তিনি আশ্রয় নেন সাউল পর্বতের গুহায়, আর সাথে ছিলেন আমাদের ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সাউল পাহাড়ে গুহার বাসা বেঁধেছিল কবুতর আর মাকড়সার জাল বেঁধেছিল, যাতে বাহিরের মানুষ যেন বুঝতে না পারে। এই পাহাড়টি মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় 11 কিলোমিটার দূরে। এই সাউল পাহাড় প্রায় 750 মিটার উচ্চ। এখন আমরা যাচ্ছি মক্কায় আরাফাতের ময়দানে। এখান থেকে আরাফাতের ময়দান শুরু। ভাবতে অনেক ভালো লাগছে যে এই জায়গা দেখার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। মৃত্যুর পর কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ তাআলা এই জায়গায় উপস্থিত করবেন। এই আরাফাতের ময়দানে রয়েছে জাবালে রহমত বা রহমতের একটি পাহাড়। আমরা এখান থেকে রহমতের পাহাড়টি দেখতে পাচ্ছি। এই পাহাড়ে কিন্তু 2টি ঘটনা জড়িত। একটি হচ্ছে এই পাহাড়ে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ঘোষণা দিয়েছিলেন। আরেকটি ঘটনা হচ্ছে আল্লাহর আদেশ অমান্য করে গন্ধম ফল খাওয়াই প্রথম মানবী আদম ও হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো পৃথিবীতে। আদমকে শ্রীলঙ্কায় ও হাওয়াকে জেদ্দা সৌদি আরবে। বিষয়টি নিয়ে অনেক মতভেদ আছে। কেউ কেউ বলে দীর্ঘ সময় পর সাদা পিলারটির এখানে আদম ও হাওয়া দেখা হয়েছিল। আরাফাতের শেষ সীমানায় অবস্থিত এই মসজিদটির নাম হলো মসজিদে নামিরা। বিদায় হজের সময় আরাফাত দিনে যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করেছিলেন এবং খুতবা দিয়েছিলেন। এখন আমরা মিনার কাছে চলে এসেছি। এখান থেকে মিনা শুরু। 1990 সালে সৌদি সরকার স্থায়ীভাবে সুতির তাঁবু নির্মাণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে সুতির তাঁবুতে আগুন লেগেছিল 1997 সালে এবং অনেক হাজির মৃত্যু হয়েছিল।
তারপর 8x8 মিটারের 1 লক্ষেরও বেশি স্থায়ী তাঁবু তৈরি করা হয়েছিল এখানে। এগুলো আগুন প্রতিরোধক। এখানে 2.5 থেকে 3 মিলিয়ন হাজিদের অস্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি শিবিরে একটি রান্নাঘর, একটি বাথরুম ও অজু করার সুবিধা বর্তমান আছে। ইসলামের ঐতিহ্য নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা ও তাদের পুত্র ইসমাইলকে মক্কার উপত্যকায় রেখে গিয়েছিলেন। যখন ইসমাইল শিশু ছিলেন, মক্কার তার পরিবারের সাথে দেখা করার সময় আল্লাহ তাকে মিনা উপত্যকায় তার ছেলেকে কোরবানি করার জন্য স্বপ্নে আদেশ দিয়েছিলেন। তার ছেলেকে কোরবানি করার সময় তিনি পরপর 3 বার শয়তান দ্বারা বাধাপ্রাপ্ত হন এবং শয়তানকে পাথর মারার জন্য আল্লাহ তাকে নির্দেশ দেন। এই সেই জায়গা যেখানে হাজিরা এসে শয়তানকে পাথর মারেন। আমরা সবাই জানি বড় হজ করতে আসলে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয়। এখন আমরা এসেছি জাবালে নূর বা হেরা পর্বতে। এই স্থানে আমাদের সর্বশেষ ও সর্বপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কোরআনের ওহী পেয়েছিলেন লাইলাতুল কদরের রাতে, যা তাকে জিবরাইল ফেরেশতা দিয়েছিলেন। ওই যে দেখা যাচ্ছে হাজার হাজার মুসল্লি বা হাজিদের এই পাহাড়টিতে উঠছে শুধুমাত্র সেই হেরা গুহা দেখার জন্য। আমার কোমরের ব্যথার জন্য আমি উঠতে পারি নাই। আল্লাহ যদি ভবিষ্যতে তৌফিক দেন তাহলে ইনশাল্লাহ উঠব। আপনারা যখন মক্কা এসে হজ বা উমরা করবেন, এই জায়গাগুলো যখন নিজ চোখে দেখবেন এবং অনুভব করবেন, তখন আপনার মনের মধ্যে যেন অসম্ভব রকমের প্রশান্তি লাগবে। আজকে আমরা আল কিসওয়া হোটেল থেকে ট্যাক্সি যোগে এহরাম বাঁধার জন্য আয়েশা মসজিদে আসলাম। আমাদের হোটেল থেকে 14 কিলোমিটার দূরে। ট্যাক্সিতে আমাদের যেতে 18 থেকে 20 মিনিট সময় লেগেছে। আমরা চারজন ট্যাক্সি ভাড়া পড়েছে 40 রিয়াল, আবার আসা 40 রিয়াল। ড্রাইভার 20 হইতে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করবে আমাদের জন্য, কারণ যাত্রীদের ইহরাম বেঁধে নিয়ত করে নামাজ আদায় পর্যন্ত অপেক্ষা করবে। তারপর মসজিদুল হারাম বা কাবা শরীফে নিয়ে যাবে। মসজিদে হারামের পশ্চিম উত্তর কোণের এই দিকটার নাম জাবালে ওমর। এখানে আছে একটি খালি জায়গা, বেশ কয়েকটি রাস্তা এসে মিশেছে এখানে। এটি হলো ঐতিহাসিক কবরস্থান। এই খালি জায়গাটিতে অন্ধকার যুগের আরবের লোকেরা তাদের কন্যা সন্তানদের জীবন্ত কবর দিত। যে যুগে কন্যা সন্তানের পিতা হওয়া ছিল অত্যন্ত লজ্জার বিষয়। সমাজে তার মুখ দেখানো ছিল দায়, যে কারণে আপন কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে রাখতেও বিন্দুমাত্র চিন্তা করতো না এই আরবেরা। সেই রাস্তার পাশ দিয়ে আমরা হারাম শরীফে এসে পড়লাম উমরা করতে। আজ আমরা তৃতীয় উমরা হজ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আগের মতো করে তালবিয়া পাঠ বন্ধ করে হাজরে আসওয়াদ বরাবর ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কাবাকে বাম দিকে রেখে তাওয়াফ শুরু করলাম। আগের মতো হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদে শেষ হবে। এইভাবে 7 বার তাওয়াফ করবেন। তারপর মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করবেন। তারপর বিসমিল্লাহ করে জমজমে পানি পান করবেন, এটা সুন্নত। তারপর সাফা পাহাড়ের দোয়া পড়তে থাকবেন। এইভাবে মনে যত দোয়া ও দরুদ শরীফ পারেন তা পড়তে থাকবেন। তারপর মাথা মুন্ডন করবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ব্লগ বা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের কোনো উপকার আসে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ।